প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের শুক্রবারের বৈঠকে নির্বাচনের ঘোষিত সময় জুলাই সনদসহ রাজনীতির নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই সাথে টিউলিপ সিদ্দিক এর একটি চিঠি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, এটি আইনি বিষয়, আইনিভাবেই এর জবাব দেওয়া হবে। ডক্টর ইউনূসের 4 দিনের যুক্তরাজ্য সফরের প্রথম দিনে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব এসব কথা জানান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। 4 দিনের সফরের শুরুতেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিশ্বের অন্যতম শীর্ষ বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। লন্ডনের স্থানীয় সময় দুপুর 12টায় দ্য ডরচেস্টার হোটেলে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। এই হোটেলেই অবস্থান করছেন অধ্যাপক ইউনূস। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এয়ারবাসের সাথে এভিয়েশনের যাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলাপ হয়। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। থার্ড টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন সে বিষয়ে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে, সে আলোকে এই মেনজিসের সাথেও কথা হয়েছে। এদিন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত একদল সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার সাথে 1 ঘণ্টারও বেশি সময় আলাপ হয় তাদের। এ সময় রোহিঙ্গাদের খরচ মেটাতে অর্থের যোগান বাড়ানো, রাজনৈতিক ইস্যু বিশেষ করে সংস্কার কমিশনগুলো কি করছে এসব বিষয় উঠে আসে। কবে জুলাই চার্টার হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে এবং বাংলাদেশের এই 10 মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কি কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকর বচওয়ের। প্রধান উপদেষ্টার সফরের দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে প্রেস সচিব জানান, ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাক্ষাৎ এখনও নিশ্চিত নয়। তিনি কানাডা সফরে থাকায় সূচি ঠিক করা যায়নি। কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। এদিন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিকের একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা চিঠি পেয়েছি, একটা চিঠি এসছে, লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। ডক্টর ইউনূসের সাথে আগামী শুক্রবার তারেক রহমানের সাক্ষাতে কি নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়টিও খোলাসা করেন তিনি। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।